হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ বুধবার আর এখন ঘড়ির কাঁটা ওই 9টা। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজ বুধবার, দাদুর প্রচুর দুজনারই ছুটি আছে জানো তো, যার জন্য ঘুম থেকে উঠেছিলাম ওই 8টা নাগাদ। উঠে আজকে তেমন কিছু করতে ইচ্ছা করছিল না, এদিক ওদিক ল্যাদ খাচ্ছিলাম। তারপরে ফাইনালি রান্নাঘরে গিয়ে 2 কাপ চা করে নিয়ে বসলাম। চা খেতে খেতে এটাই ভাবছিলাম কাজগুলো কোথা থেকে শুরু করব। আজ মহরম, দাদু পুজো দুজনেরই ছুটি আছে। কাল রাতেই না ভেবে রেখেছিলাম আজকে একটু ঝাড়পুছ করব। ছুটির দিনগুলো দেখেই তো এগুলো করতে হয় আমাকে, আর অন্য দিনগুলোতে এদিকে আসার সময়ই পাই না। তাই ভাবলাম এখান থেকেই শুরু করি। ওই সোফার উপরে যে ঘড়িটা আর পাশের যে জিনিসগুলো আছে অনেক ধুলো পড়ে গেছে, অনেক দিন হলো এগুলো পরিষ্কার করি না জানো তো, ভীষণ ধুলো পড়ে গেছে। আর ওই ঘর ঝাড় দেওয়ার সময় বেডরুমটা তো প্রায়ই পরিষ্কার করে থাকি, আর ওদিকের ওই টুকটাক ওগুলোও পরিষ্কার করে ফেলি। এই দিকটায় না একদমই পরিষ্কার করা হয় না, আর ওটা অনেক উঁচুতে তো সেই জন্য হয়তো। ওদিকে পরিষ্কার করে ভাবলাম সোফাটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিই। সোফাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এলাম ওই টিভির কাছে। সকালে উঠেই দেখো গান চালিয়ে দিয়েছি। গান শুনতে শুনতে কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। গান শুনতে শুনতে কাজ করলে মনে হয় কখন কাজগুলো হয়ে গেছে, আর কষ্টও হয় না। ভীষণ পছন্দ করি, যার জন্য গানটা চালিয়ে দিয়েছি। আর এদিকে এই কাজও হয়ে যাচ্ছে। দেখো সমস্ত এগুলো ঝাড়পুছ করে নিয়েছি। আর ওই পাশের ওই যে কর্নারে একটা দেখছো ওইগুলো না আরও ফুল ছিল, গুবলুর জন্য সমস্ত তুলে রেখেছি। ও না এগুলো ফেলে ফেলে নষ্ট করছিল, তাই ভাবলাম এখন তোলা থাক, যখন ও একটু বুঝতে শিখবে আবার নামিয়ে নেব। ওইটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাছের ট্যাঙ্কিটাও ভালো করে পরিষ্কার করে নেব। এই কাজগুলো আমার ছুটির দিন দেখেই করতে হয় জানো তো। এমনিই তো দেখো সারা সপ্তাহ পুচুকে গুবলুকে দুজনকেই সামলাতে হয়, ঘরে বাইরে দুদিকেই আমার সামলাতে হয়। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ডও নেই, একাই আমি সব কিছু করি, যার জন্য ছুটির দিনগুলো দেখেই এই কাজগুলো আমি করে থাকি। রোজ তো করতেই পারি না, আর এদিকে ধুলো জমে গেলেও না ভালো লাগে না, সেই জন্য ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন এই কাজগুলো আমি করে থাকি। ওদিকে ধুলোবাড়ি সমস্ত পরিষ্কার করে ভাবলাম ড্রেসিং টেবিলটা এই হাতে পরিষ্কার করে নিই, কারণ রান্নাবান্নায় একটু লেট হলেও আজকে কোনো অসুবিধা নেই। তাই দেখো এদিকেও পরিষ্কার করে নিয়েছি। গুবলু সেই ভোরে ঘুম থেকে উঠেছিল, তারপরে মাঝে আরেকবার ঘুমিয়েছিল, ওই আধা ঘন্টা মতো একটু ঘুমিয়ে নেয়, সেই জন্য আর বেডটা পরিষ্কার করতে পারিনি। তাই ও ঘুম থেকে উঠে গেলে ভাবলাম এই হাতে বেডটাও পরিষ্কার করে ফেলি। এদিকে বেডটাও পরিষ্কার করা হয়ে গেছে, তাই ভাবলাম গুবলুকেও খাইয়ে দিই, কারণ ওর খাওয়ানোর সময় হয়ে গেছে। দেখো খাওয়ানো তো না যেন যুদ্ধ করা। কাল বিকাল থেকে না ওর শরীরটা আবার খারাপ করেছে, আবার জ্বর এসেছে। কেন এত বারবার জ্বর আসছে বুঝতে পারছি না। কালকে না বিকাল থেকে বেশ টেনশানেও ছিলাম, যাও ঘরে জ্বরের ওষুধ ছিল সেটাই খাইয়ে দিয়েছি। ভাবলাম আজকে একটু ডাক্তারকে দেখিয়ে আনবো, কেন এমন বারবার শরীর খারাপ হচ্ছে। আর ওর শরীর খারাপ হলে এমনিই তো খেতে ইচ্ছা করে না, আরও যেন ও খেতে চাইছে না কিছু। দেখো জোর জবরদস্তি করে যাই হোক একটু খাইয়ে দিয়েছি। তারপরে ওকে জলটাও খাইয়ে দিয়ে এবার দাদুর কাছে দিয়ে যাবো রান্নাঘরে। এদিকে দাদু ওকে তেল লাগাচ্ছে। তেল লাগানোর পরে এক্সারসাইজ করতে না ও ভীষণ ভালোবাসে, ভীষণ খুশি হয় যাকে বলে। ও তেল লাগাক, চলো তাহলে আমরা যাই রান্নাঘরে। কাল রাতের না অনেকটা ভাত আছে, কাল রাতে অনেকটাই চাল নিয়ে ফেলেছিলাম ভুল করে, আর ভাতগুলো রয়ে গেছে ফেলে দেবো। আর আমার দাদু না পান্তা ভাত খেতে বেশ ভালোই বাসে, তাই ভাবলাম একটু পকোড়া বানিয়ে নিই, সাথে আমিও খেয়ে নেব। তাই দেখো আলু কেটে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে পকোড়া বানিয়ে নিয়েছিলাম। এবার আমি আর দাদু দুজনেই ভাতগুলো খাবো। ভাতের মধ্যে নিয়েছিলাম একটু পেঁয়াজ, লঙ্কা, লবণ আর ওই কাসুন্দিটা আমি নিইনি, কারণ দাদু কাসুন্দি পছন্দ করে, তাই দাদুকে দিয়েছিলাম। আমি কাসুন্দি ছাড়াই খেয়েছি। আর পুচুকে সকালে আজকে দিয়েছিলাম দুধ ব্রেড, ও ওটাই খেয়েছিল। বেশ ভালোই খেলাম সকালে। খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার দুপুরে রান্নার তোড়জোড় শুরু করতে হবে। আজ দুপুরে ভাবছি একটু অমলেট করে ডিমের কারি করব, কারণ সবজি না ঘরে একদমই কিছু নেই, আর কি রান্না করব বুঝতেও পারছি না। তাই ভাবলাম ডিমটাই রান্না করি, কারণ পুচু আর দাদু দুজনেই ডিম পছন্দ করে, আর প্রায়ই তো ডিম রান্না করি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করে ফেলি। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম অমলেটটাও বসিয়ে দিয়েছি।
অমলেটটা হয়ে গেলে এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দেবো। আর সিঙ্কে না কিছু বাসনপত্র ছিল, ভাবলাম এই হাতে বাসনগুলোও ধুয়ে ফেলি, তাহলে একসাথে সমস্ত কিছুই করা হবে। এদিকে তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলে চান ধান করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবো, সেই জন্য বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছি। এদিকে পুচু এসে কী যেন একটা বলছিল আমাকে, মনে নেই সঠিক। ঘরে একটু বেগুন ছিল জানো তো, নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম একটু ভর্তা বানিয়ে ফেলি। একটু বেগুন আর একটু টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ওটাকে একটু ম্যাশ করে নিয়েছি। তেলের উপর দিয়েছিলাম একটু রসুন ফোড়ন, তারপরে ওটাকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা দিয়ে ওই জল টানা পর্যন্ত না রান্না করতে হবে হালকা আছে। দেখো রেডি হয়ে গেছে, খেতে যে কি ভালো লাগে, দারুণ লাগে। এটা দিয়ে আজকে আমার খাওয়া হয়ে যাবে। এদিকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, তাই ভাবলাম ঘরটাও পরিষ্কার করে নিই। তারপরে তো এখনও আমি চান করব, আর ওদিকে গুবলুকেও খাওয়াতে হবে, ঘুমটা দাদুই পাড়িয়ে দেবে। চান করে ঠাকুর সেবা দিয়ে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোও মেলে দিয়ে চলে এলাম ভাত নিয়ে দাদুকে ডাকতে। দাদু বললো দাদুর 5 মিনিটের কি কাজ আছে, তারপরে আসছে। তাই আমরা বসে পড়েছি। দাদুর ভাতটা দেখো পাশেই রাখা আছে। চলো তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো।